সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে, পাশাপাশি আইএসএল এর অন্যান্য ক্লাবকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব চেন্নাইন এফসিকে নিয়ে। তো এই মরশুমে যাতে কোনো রকম রেলিগেশনটা না হয় সেটাকে বাঁচাতেই চেন্নাইন এফসি যে কোনো প্রকারে একটা দল গঠন করে এই মরশুমটা খেলে রেলিগেশনটা বাঁচানোর জন্যে। না হলে চেন্নাইন এফসি কত ভালো দল গঠন করে, এবং কেরালা, এই দুটো দলকে আমরা দেখেছি বেশ ভালো শক্তিশালী দল গঠন করে এবং চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও থাকে এই দুটি দল। তো সেখানেই চেন্নাইন এফসি কিন্তু সামনের মরশুমে দলকে ঢেলে সাজাবেন, একজন বিদেশি কোচও আসতে পারে, এবং তারা প্রথমেই একটা ইস্ট বেঙ্গলের দুর্দান্ত প্লেয়ারকে টার্গেট করেছে যার নাম নন্দকুমার শেখর। আর নন্দকুমার শেখর একজন ভারতীয় উইঙ্গার, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন। তো সেই নন্দকুমার শেখরকে কিন্তু এবার তুলে নিতে চাইছে চেন্নাইন এফসি। বর্তমানে তিনি ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছেন, আর ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে খুব সম্ভবত, এমনই একটা আপডেট রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে নন্দকুমার শেখরকে আমরা চেন্নাইন এফসির জার্সিতে খেলতে দেখতে পারি। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের অন্যতম সেরা একজন প্লেয়ার দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতস সদ্য মোহনবাগান ছেড়েছে, যদিও এখনও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে প্রায় 100% চূড়ান্ত মোহনবাগান ছেড়ে দিয়েছে দিমিত্রি পেত্রাতস। আর দিমি কিন্তু নতুন টিমে যোগ দেবেন, যেহেতু মোহনবাগান ছাড়ছেন অবশ্যই নতুন টিমে যোগ দেবে। তবে সেখানেই একটা খবর পেলাম, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু ইন্টারেস্টেড রয়েছে দিমিকে সই করানোর ক্ষেত্রে। তো দেখা যাক দিমি আবারও আইএসএলে ফিরে আসে কি, তবে সম্ভাবনা খুব একটা নেই। মোহনবাগান ছাড়ার পরে তিনি কিন্তু আর ইন্ডিয়াতে আসবেন না আমার পার্সোনালি মনে হচ্ছে। তবে যদি নর্থ ইস্টে তিনি আসেন আমি খুবই খুশি হব। আইএসএলের অনেক বিদেশিকে আমরা দেখেছি একটা দলে খুব খারাপ খেললে দল পরিবর্তন করলে সেই দলে গিয়ে আরও ভালো খেলে। তো দিমির ক্ষেত্রে কি হয় সেটাই এখন দেখার। তবে দিমিত্রি আদেও আইএসএলে আর ফিরবে কিনা এই বিষয়ে সংশয় রয়েছে। এরপরে যদি মোহনবাগানের জুনিয়র টিম নিয়ে একটা আপডেট জানাই, তো জুনিয়র টিমের কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিক্রুট করছে মোহনবাগান, সইও করাচ্ছে। অলরেডি সায়ন ব্যানার্জি, রাজ বাসপুরের মতো প্লেয়ারকে সই করিয়েছে। ইস্ট বেঙ্গল থেকে সায়ন ব্যানার্জিকে সই করিয়েছে, এবং মোহনবাগানেরই প্রাক্তন প্লেয়ার রাজ বাসপুরে, যিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইতে যোগ দিয়েছিলেন, আর তাকে আবারও ফিরিয়ে আনছেন মোহনবাগান। পাশাপাশি তন্ময় যোশী নামে একজন প্লেয়ারকেও কিন্তু 1 বছরের চুক্তিতে মোহনবাগান সই করিয়েছে। এবং যে খবরটা রয়েছে, ডেগি কার্দোজোকে কিন্তু ছেড়ে দিচ্ছে মোহনবাগান, আর তার জায়গায় কিন্তু মোহনবাগান তাদেরই অন্যতম ভরসাযোগ্য কোচ বাস্তব রয়কেই কিন্তু দায়িত্ব দিচ্ছেন জুনিয়র টিমের, যাতে কলকাতা ফুটবল লিগে একটা ভালো ফল করতে পারে। তো দেখা যাক বাস্তব রায় কী করে এই মোহনবাগান টিমকে নিয়ে। এরপরে যদি আমরা চলে আসি ইস্ট বেঙ্গলের খবর নিয়ে, তো ইস্ট বেঙ্গলের কোচ নিয়ে কিন্তু আপডেট একটু জানা গিয়েছে, আদেও তিনি ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করবেন কিনা। তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে আগামী 2-3 দিনের মধ্যেই। পুরোপুরি কনফার্ম করে দেওয়া হবে অস্কার ব্রুজন ইস্ট বেঙ্গলে থাকছেন কিনা। তবে অস্কার ব্রুজনের এজেন্ট কিন্তু বেশ কয়েকটা ক্লাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, শোনা যাচ্ছে সেখানে মোহনবাগানের নামটাও রয়েছে। তবে পার্সোনালি মোহনবাগান এই টাইপের কোনো কোচকে চাইছে না, অন্য কোনো কোচকে আনছে। তো অবশ্যই কোচের ব্যাপারেও আপডেট রয়েছে, তোমাদেরকে জানাবো। তবে বর্তমানে ইস্ট বেঙ্গলের কোচকে নিয়ে কিন্তু আলোচনা চলছে, এবং একটা মিটিংও হয়েছে ইমামি কর্মকর্তাদের সঙ্গে। তো সব কিছু ঠিকঠাক থাকলে অস্কার ব্রুজন আরও একটা মরশুম ইস্ট বেঙ্গলেই কন্টিনিউ করতে চলেছে। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো মোহনবাগান তো বেশ কিছু বিদেশিদেরকে ছাঁটাই করছে, তবে বিদেশিদের পাশাপাশি একাধিক ভারতীয় প্লেয়ারকেও ছাঁটাই করছে মোহনবাগান। সেখানে সেখানে বেশ কয়েকটা অভিজ্ঞ এবং সেখানে বেশ কয়েকটা বড় নাম রয়েছে: অভিষেক সূর্যবংশী, দীপক তাংড়ি, আমাই রানওয়াডে, গ্ল্যান মার্টিন্স। এই 4জন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে মোহনবাগান। তবে গ্ল্যান মার্টিন্স, দীপক তাংড়ি যে দল ছাড়বে এটা পুরোপুরি আমরা জানতাম আগে থেকেই। অভিষেক সূর্যবংশী খুব একটা সুযোগ পাচ্ছে না, যার ফলে তিনিও কিন্তু অন্য টিমে গেলে গেম টাইম পেতে পারে, সেরকমই কিন্তু নতুন কোনো ক্লাবে মুভ করতে পারে। আর আমায় রানওয়াডে অবশ্যই দল ছাড়বে, কারণ অলরেডি টেকচাম, অভিষেক সিং এবং আশিস রায় পুরোপুরি ফিট হয়ে আবারও মাঠে ফিরছে। অর্থাৎ আমায় রানওয়াডের কিন্তু কোনো রকম গেম টাইম পাওয়ার চান্স থাকবে না। এই মরশুমেই কিন্তু খুব একটা গেম টাইম দেওয়া হয়নি, যদিও সার্জিও লোবেরা কিন্তু এই টিমেরই কোচ ছিলেন, আর লোবেরার খুবই পছন্দের একজন প্লেয়ার, তিনিই এনেছিলেন আমায় রানওয়াডাকে আশিস রায় চোট পেয়ে ছিটকে যাওয়ার ফলে। তো সেখানেই যে খবরটা রয়েছে, মোহনবাগান কিন্তু এই 4জন
ভারতীয় প্লেয়ারকেও ছেড়ে দিতে পারে অভিষেক সূর্যবংশী, গ্ল্যান মার্টিন্স, দীপক তাংড়ি, আমাই রানওয়াটে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে, তো আলবার্তো রড্রিগেজ, তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগানে তিনি কন্টিনিউ করতে পারে, একটা মৌখিক আলোচনা হয়ে গিয়েছে, 2 বছরের চুক্তি হতে পারে নতুন করে। তো সেখানেই আলবার্তো রড্রিগেজ নিজেই জানিয়ে দিলেন তিনি মোহনবাগানে থাকছেন কি না। তো আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু একটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন, সেখানে তিনি আবারও নতুন করে শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন। অর্থাৎ তিনি এক প্রকার আনঅফিসিয়ালি জানিয়েই দিলেন মোহনবাগানে তিনি আবারও ফিরে আসছেন। তার সঙ্গে যে কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল সেটা ফাইনালি হচ্ছে। তো এটা মোহনবাগান সমর্থকদের জন্য খুবই ভালো একটা খবর এবং মোহনবাগান টিমের জন্যও ভালো, আলবার্তো কন্টিনিউ করছে। এরপরে যদি আমরা মোহনবাগানের কোচের আপডেট তোমাদেরকে জানাই, আর মোহনবাগান কিন্তু লোবেরাকে ছেড়ে দেবে প্রায় চূড়ান্ত করে ফেলেছে, অলরেডি 5জন কোচকে তারা শর্টলিস্টও করে ফেলেছে। সেখানে জুয়ান পেদ্রো বার্নালের নামটা তো রয়েছেই, তবে আর একজন আইএসএল এক্সপিরিয়েন্স কোচের সঙ্গেও তারা কথাবার্তা প্রায় চূড়ান্ত করছে, অনেক দূর এগিয়ে গিয়েছে কথাবার্তাটা। তো সেই আইএসএল এক্সপিরিয়েন্স কোচটা কে হতে পারে সেরকম অফিসিয়ালি কোনো নাম তো শোনা যায়নি, তবে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সেই কোচটা মেনলি দেশ বাকিংহাম হতে পারে। আইএসএলের খুবই সফল একজন কোচ, 2022-23 মরশুমে তিনি মুম্বাইতে এসেছিলেন, আর সেই মরশুমে তিনি মুম্বাইকে লিগ শিল্ড উইনারও করেছিলেন এবং পরপর দুটো মরশুম এই দেশ বাকিংহামের আন্ডারে মুম্বাই দারুণ খেলেছিল। 2023-24 মরশুমে তারা সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট তুলেছিল, 22 ম্যাচে 47 পয়েন্ট করেছিল এবং মোহনবাগানকে কিন্তু একটা ভালো রকম টেক্কাও দিচ্ছিল। তো সেই দেশ বাকিংহাম বর্তমানে আল খুলুদ নামে একটি ক্লাবে কোচিং করাচ্ছেন। আর দেশ বাকিংহামকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 41 বছর বয়সী ইংল্যান্ডের কোচ, যার প্রিফার্ড ফরমেশন 4-1-4-1। তো এই দেশ বাকিংহামও কিন্তু হতে পারে যে আইএসএল এক্সপিরিয়েন্স কোচের সঙ্গে মোহনবাগান কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে। আর যদি এই কোচটা হয় তাহলে খুবই ভালো হবে, খুবই ভালো একজন কোচ, মুম্বাইকে কিন্তু দারুণভাবে খেলিয়েছিল এবং কোচ হিসাবেও তিনি যথেষ্ট ভালো। তো অবশ্যই যদি দেশ বাকিংহাম হয় অনেকটা বেটার হবে। তো দেখা যাক কি হয়, এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে মে 31-এর পর পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে মোহনবাগানের কোচ কে হচ্ছে, লোবেরাই থাকছে নাকি নতুন কেউ আসছে। তবে লোবেরার থাকার চান্স কিন্তু খুবই কম। আর একটা খবর নিয়ে যদি আমরা কথা বলি, মিগুয়েলের আপডেটটা, ব্রাজিলিয়ান একজন মিডফিল্ডার ইস্ট বেঙ্গলের হয়ে এই মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে, দারুণ খেলেছে, গোল্ডেন বল উইনার হয়েছে, নিঃসন্দেহে প্লেয়ারটা খুবই ভালো প্লেয়ার। আর তার এজেন্ট মোহনবাগানের সঙ্গে কথাবার্তা বলেছে এবং তোমাদেরকেও জানিয়েওছিলাম যে মোহনবাগানে আসতে পারেন তিনি। তবে মোহনবাগান কিন্তু কোনো রকম পাত্তা দিচ্ছে না এই মিগুয়েল ফিগুয়েরার ডিলটাতে। তারা পরিবর্তে নতুন কোনো বিদেশি আনতে পারে, তবে সেখানেই কেরালার একটা প্লেয়ার কিন্তু দারুণ খেলেছে এই মরশুমে, হাফ সিজনে এসে বেশ কয়েকটা ম্যাচে তিনি দারুণ নজর কেড়েছেন। আর সেই প্লেয়ারটা হচ্ছে ফিউলাসিয়ার আবালো, যিনি ফ্রাঞ্চু নামে পরিচিত। আর এই প্লেয়ারটাকে তোমরা দেখেছো কেরালার জার্সিতে দারুণ খেলেছে এই মরশুমটা বেশ কয়েকটা ম্যাচে, এবং তার একার দমেও কিন্তু একটা ম্যাচ জিতেছিল বেঙ্গালুরুর এগেনস্টে, মেনলি আমার এই সময় মনে পড়ছে যেটা, একটা দারুণ গোল করেছিল। আর এই ফ্রাঞ্চো প্লেয়ারটা কিন্তু খুবই কোয়ালিটি প্লেয়ার, মাত্র 28 বছর বয়স, আর মার্কেট ভ্যালু মাত্র 80 লাখ টাকা। মার্কেট ভ্যালু অনুযায়ী প্লেয়ারটার পারফরমেন্স সত্যি আনবিলিভেবল, মিগুয়েলের থেকেও অনেকটা ভালো প্লেয়ার। যদি মোহনবাগান দিমির রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে নিতেই হয়, এই টাইপের একটা প্লেয়ারকে নাও। যদি ফ্রাঞ্চোকে পেয়ে যায় তাহলে তাকেই তুলে নাও, খুবই কম টাকার মধ্যে খুবই ভালো একটা প্লেয়ার। মেনলি সামনে ডুরান্ড কাপের চিন্তা মাথায় রেখে যদি এই কাজটা করে অনেক ভালো হবে, অল্প টাকার মধ্যে একটা সেরা প্লেয়ারকে পেয়ে যাবে। আর যদি ডুরান্ড কাপে সেরকম ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে আবার তাকে পরে ছেড়ে দিতে পারে, হাফ সিজনের জন্য হলেও সই করালে অনেক বেটার হবে। তো দেখা যাক মোহনবাগানের নতুন কোচ নিয়ে যতক্ষণ না সিদ্ধান্ত আসছে ততক্ষণ পুরোপুরি পরিষ্কার হবে না মোহনবাগান কোন কোন বিদেশিকে শর্টলিস্ট করছে। তবে সেখানে বেশ কিছু ভারতীয় প্লেয়ারের নামও থাকবে। তো দেখা যাক ফাইনালি সেই প্লেয়ারগুলো কারা হয়। তো পরবর্তী সময়ে নতুন কোনো আপডেট এলে এই বিষয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।